একটা বাস্তব একটা কেরামতি আমাদের এই মাহফিলে ঘটছে। আমি বললাম কীরকম? কয় হুজুর বয়ান করছেন, বয়ান করার পরে আদত হলো হুজুর রাত্রে থাকেন। তো আমরা আলাদা একটা সুন্দর রুম হুজুরের জন্য গুছিয়ে রাখলাম, এই রুমে হুজুর থাকবেন। কিন্তু রাত 2:30টার দিকে উনি লাঠি রেডি করে একটা সবসময় বাঁকা একটা লাঠি থাকতো, লাঠি হাতে নিয়ে উনি বের হয়ে যেতেছেন। ছাত্ররা দৌড়ায় যে হুজুরকে তুলছে, হুজুর গরফুরি সাহেব তো চলে যেতেছে। কৌকি সব উস্তাদরা হাজির। হুজুর এত রাত্রে আপনি কোথায় যাবেন? এখান থেকে ওনার মাদ্রাসা মনে করেন না হইলেও 50 মাইল দূর, গাড়ি ছাড়া যাওয়ার কোনো সুবিধাই নেই, পায়ে হাঁটে সম্ভবই না। উস্তাদগণ পরামর্শ দিচ্ছেন, সুপারিশ করতেছেন, হজরত আপনি এত রাত্রে কেমনে যাবেন? ইনি বলতেছেন, এই আমি তোমাদেরকে বলছি যে আমারে পাঠাও, আমি তোমাদেরকে বলছি আমারে পাঠাও। আমি কেমনে যাব এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে কথা। ওস্তাদগণ আর সামনে যান না, ভয়ে পিছনে পিছনে আগায় দিতেছেন। উনি রোডে চলে আসছেন। 2:30টা বাজে, চুনারঘাট শহর পিনপন নীরবতা, রিক্সা পর্যন্ত নাই, মানুষও নাই। এই অবস্থায় হুজুরকে দাঁড়ায় রয়েছে গাড়ির অপেক্ষায়। তো অন্যান্য ওস্তাদগণ পিছনে দাঁড়ানো, সবাই ভয় পেতেছে, কি হবে কি হবে, কেমনে যাবে, কেমনে পাঠাবো। হুজুর বলতেছে, আমার বুখারীর দরস দিতে হবে ফজরের পর, আমার যেতেই হবে। আর তোমার কোন ছাত্র আমার তাহাজ্জুদের সময় একটু ডিস্টার্ব করছে, আমার একটু ইবাদতে একটু অসুবিধা হয়েছে, এজন্য আমি থাকবো না, চলে যাব। এই বলে উনি রাগ করে চলে আসছে। এখন ওস্তাদগণ কয়, হঠাৎ করে দেখি হুজুর আমাদের মেইন রোডের গলি থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার সা করে হুজুরের সামনে এসে দাঁড়াইছে। ড্রাইভার নুরানি চেহারা, মাথায় বস্ত বড় একটা সাদা পাগড়ি, একটা জুব্বা পরা, মাথার মধ্যে একটা পাগড়ি। আমরা দেখা মাত্রই পশমগুলো আমাদের দাঁড়ায় গেল। ড্রাইভারের চেহারার দিকে তাকাইলাম, তাকাই দিকে এমন ড্রাইভার আমরা আমাদের শহরে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আইসেই বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়ে গাড়িটা হুজুরের সামনে দাঁড় করালো। আল্লাহর ওলি তিনিও সালামের জবাব দেওয়ার কথা নাই, দরজাটা টান দিয়ে তিনি গাড়ির ভিতরে বসে গেছেন। এইবার উস্তাদগণ বলতেছে, হুজুর আমরা গাড়ির সামনে যা দাঁড়াইলাম, দাঁড়ায় আমরা চিন্তায় পড়ে গেলাম, লোকটা যদিও